তাহলে বন্ধুরা আজকের আমরা শিখব ইজি আউট অ্যান্ড ইজি ইন আমরা অ্যানিমেশনে কিভাবে ব্যবহার করতে পারি এবং অ্যানিমেশনটাকে কিভাবে স্মুথলি তৈরি করতে পারি। ঠিক আছে, তার আগে আমাদের তিনটে ডায়াগ্রাম মনে রাখতে হবে। ঠিক আছে, একটু বুঝে নেব আমরা। ঠিক আছে, তো এখানে আমাদের ফার্স্ট ডায়াগ্রামটা হচ্ছে যে এখানে স্মুথ আউট লেখা আছে। তো এখানে আমরা যখন অ্যানিমেশনে ইজি আউট করি শুধু, তখন এটা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এখানে গিয়ে আবার তাড়াতাড়ি বসে যায়। ঠিক আছে, এখানে লেখা আছে নো ইজি ইন। ঠিক আছে, এখানে কোনো ইজি ইনের এফেক্ট দেওয়া নেই, শুধু এখানে ইজি আউট দেওয়া রয়েছে। মানে এখান থেকে অ্যানিমেট হয়ে যত স্পিডে অ্যানিমেট হবে ঠিক তত স্পিডে গিয়ে এখানে অ্যানিমেশনটা শেষ হবে। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে শুধু ইজি আউটের ডায়াগ্রাম। এরপরে চলে আসছি আমরা ইজি ইনের ডায়াগ্রামে। ঠিক আছে, ইজি ইনটা হচ্ছে একদম উল্টো। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি লিখেছি যে নো ইজি আউট, মানে এখান দিয়ে ইজি আউটের এফেক্টটা নেই, শুধু এখানে রয়েছে ইজি ইন। তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে স্মুথলি এখানে ইন হবে। এখান থেকে যদি অ্যানিমেশনটা শুরু হয় তাহলে এখান থেকে একদম শেষ পর্যন্ত স্মুথলি আপনার ইজি ইন হবে। ঠিক আছে, এখান থেকে ইজি আউটের কোনো এফেক্ট দেওয়া থাকবে না। বোঝা গেল? তার মানে এখান থেকে যদি স্মুথলি আসে ইজি ইন হয়ে, তাহলে ও ওই রকম ভাবেই আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ইজি ইন অ্যান্ড ইজি আউট। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে, আপনার যখন এখান থেকে অ্যানিমেশনটা শুরু হচ্ছে তখন শুরু হয়ে যেরকম স্পিডে আসবে, ঠিক যখন এখানে অ্যানিমেশন শেষ হবে সেরকম এখানে স্লো হয়ে অ্যানিমেশনটা শেষ হবে। এখান থেকে ইজি আউট মানে তাড়াতাড়ি শুরু হচ্ছে, শুরু হয়ে আস্তে করে এসে ইজি এনে শেষ হচ্ছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদের স্মুথ আউট এবং স্মুথ ইন দুটোই হচ্ছে। ঠিক আছে, তাহলে এই তিনটে ডায়াগ্রাম আমাদের মনে রাখতে হবে। এটা খুবই সোজা ডায়াগ্রাম। তো এইবার আমরা এই তিনটে জিনিস আমরা অ্যাপ্লাই করব। এখানে আমার দুটো অবজেক্ট রয়েছে, একটা এই ছবিটা রয়েছে আর একটা এই একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ঠিক আছে, আমরা যেই ছবিটাকে অ্যানিমেট করব সেটা সিলেক্ট করব, সিলেক্ট করে টুলস থেকে আমরা পিআইপি ডিজাইনারে যাব। ঠিক আছে, আমাদের নিচের অ্যানিমেশনের জায়গা রয়েছে। তো এইবারে আমি প্রথমে কি করব, ইজি আউট করব। বন্ধুরা ঠিক মতন খেয়াল করবেন যে কি হচ্ছে। পজিশনে একটা কি ফ্রেম নেব, আর কিছু দূরে গিয়ে ঠিক এই জায়গাটায় অথবা এই জায়গাটায় আমি কি করব, এই ছবিটাকে এনে ঠিক এখানটায় রাখবো। ঠিক আছে, এবার আমি ফার্স্ট কি ফ্রেমে আসবো। এখান থেকে আমি রাইট ক্লিক করব কি ফ্রেমের ওপরে, এখান থেকে আমি করব ইজি আউট। ওকে, সুতরাং এখান থেকে এত পর্যন্ত আমাদের অ্যানিমেশন তৈরি। কিন্তু আমি এখানে ফার্স্ট কি ফ্রেমে কি করেছি, ইজি আউট করেছি, এখানে কিন্তু আমি কিছু করিনি। ওকে, আমি যদি এটাকে প্লে করি তাহলে এখান থেকে তাড়াতাড়ি বেরোবে, এসে এখানে তাড়াতাড়ি বসে যাবে। দেখুন দেখুন বেরোলো তাড়াতাড়ি, এসে ওখানে বসে গেল। ঠিক আছে, এটা বোঝা গেল। এটা প্রথম ডায়াগ্রামের আমাদের বুঝলাম আমরা, এটা প্রথম ডায়াগ্রাম ইজি আউটের। এবার ইজি আউট আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি। এখান থেকে আমি করব ইজি ইন। ইজি ইন, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখান থেকে ইজি ইন। ওকে, আমি আবার এটাকে স্টপ করব, স্টপ করে এটাকে আমি আবার প্লে করব। দেখুন কি হয়, দেখুন এসেও শুধু আস্তে করে এখানে বসলো, ওখান থেকে নর্মালভাবে বেরোলো, বেরিয়ে ওখানে আস্তে করে বসলো। দেখুন, ওকে। এইবারে আমরা কি করব, আমাদের এখানে ইজি ইন করে দেওয়া আছে, রাইট ক্লিক করে এখানে আমরা দেখে নেব ইজি ইন করে দেওয়া আছে। এইবারে আমরা এখানে যাব ফার্স্ট কি ফ্রেমে, এখানে আমরা রাইট ক্লিক করব কি ফ্রেমের উপরে, করে করব ইজি আউট। এইবারে আমাদের দেখবেন
একটা অদ্ভুতভাবে এখান থেকে তাড়াতাড়ি বেরোবে, বেরিয়ে আপনার এখানে এসে আস্তে করে বসে যাবে স্মুথলি একদম। দেখুন দেখুন তাড়াতাড়ি বেরোলো, বেরিয়ে এখানে আস্তে করে এসে বসে গেল। সুতরাং বন্ধুরা, এই তিনটে ডায়াগ্রামই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনারা যে কোনোভাবে যে কোনো জায়গায় এই তিনটে ইউজ করতে পারেন। ইজি আউটও ইউজ করতে পারেন শুধু, অথবা ইজি ইন ইউজ করতে পারেন, অথবা ইজি আউট ইজি ইন দুটোই কি ফ্রেমের মধ্যখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমরা যখন শুরু করব তখন আমরা করব ইজি আউট, এবং যখন শেষ করব কোনো অ্যানিমেশন তখন সেখানে করব ইজি ইন। তাহলে আমাদের অ্যানিমেশনটা ঠিক এইরকম হবে, স্মুথলি এরকম হবে। ওকে, কিন্তু আমরা যদি এখানে ইজি আউট এবং ইজি ইন কোনোটাই না দিই, শুধু নর্মাল থাকে, তাহলে আমাদের অ্যানিমেশনটা কিরকম হবে? এইরকম হবে। ঠিক আছে, নর্মাল অ্যানিমেশন হবে। কিন্তু আমাদের যদি দুটোই থাকে, ইজি আউট এবং ইজি ইন, তাহলে আমাদের অ্যানিমেশনটা দেখতে খুব সুন্দর হয়, স্মুথলি বেরোবে এবং আস্তে করে এসে এখানে বসে যাবে। ওকে, আজকে আমরা শিখলাম ইজি আউট এবং ইজি ইন দিয়ে আমরা অ্যানিমেশন কিভাবে স্মুথলি তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।